বাংলাদেশ কিন্তু পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যায় গর্ভকালীন ডায়াবেটিসের রোগীর দেশ। আবার গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে সচেতন হওয়াটা জরুরি হলো যে এর সাথে সাথে মাতৃমৃত্যুর হার বেড়ে যাবে, নবজাতক মৃত্যুর হার বেড়ে যাবে। কিন্তু যার গর্ভকালীন ডায়াবেটিসের সন্তান মায়ের পেটে ছিল, এই সন্তানের কিন্তু আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে গেল প্রায় 40%। তাহলে আমাদের যে স্বপ্ন সুস্থ মেধাবী মানুষের দেশ গঠন করা, সেটা করতে গেলে এখনই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এবং কি করতে হবে, তাহলে কখন যারা বাচ্চা নেবে তার আগে কখন তারা টেস্ট করবে, এটা আমরা জানাতে চাচ্ছি। যাদের বাচ্চা ধারণ করে ফেলেছেন তারা কি করবেন, তাদেরকে বলতে যাচ্ছি বাচ্চা প্রসবের পরে তখনও কিন্তু কারো কারো ডায়াবেটিস থেকেই যাচ্ছে। এবং সবকিছুর পিছনে কিন্তু সবচেয়ে বড় কাজ হবে খাদ্য তালিকা, শারীরিক শ্রম, এগুলোর একটা সমন্বয় করা, জীবনযাপন ব্যবস্থাপনা। তাহলে আমরা আশা করতে পারি যে গর্ভকালীন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে। সবকিছু বিবেচনা করে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি, যে প্রথমে আজকে ডাক্তারদের মধ্যে সচেতনতা জানানো হলো, কিছু মিডিয়া ছিলেন, আপনারাও আছেন। এবং এর বাইরে আমরা এখন যেটা করব যে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে, উপজেলা বা জেলা লেভেলে গিয়ে সাধারণ জনগণকে যুক্ত করে আমরা কাজগুলো করতে চাচ্ছি, যাতে সবাই সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারে। যারা গর্ভধারণ করেছেন এদের কিন্তু প্রায় 78% এই গর্ভকালীন যে ডায়াবেটিস হতে পারে জানেনি না। কখন টেস্ট করতে হবে এই সংখ্যা কিন্তু আরও কম। অনেকে জানতে চান যে আমার তো বাচ্চা পেটে, মনে করেন আমাদের কাছে আসছে কখন, যখন রক্তের গ্লুকোজ বেশি, তখন শারীরিক পরিশ্রমের কি হবে। সাধারণ কাজকর্ম উনি করতে কোনো দোষ নাই। কিছু কিছু গর্ভধারণ আছে যেগুলো অতি ঝুঁকিপূর্ণ, ওগুলো বাদে সকল গর্ভধারণকারী মহিলাই বাকি 10 জনের মধ্যে কিন্তু কাজকর্ম করতে পারবেন। তাহলে এটা নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নাই, বরং কাজকর্ম করাটা ভালো হবে ওনার জন্য। কিন্তু একটি সতর্কতা প্রয়োজন, সেটা হলো যে পিছলে পড়ে যাবেন কিনা, এরকম সম্ভাবনা থাকলে সেখানে ব্যবস্থাপনা থাকতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই।